আজকের রেসিপি জনপ্রিয় খোলা জালি পিঠা। এই পিঠা বানানো যেমন সহজ তেমনি খেতেও ভীষণ মজার। যারা কোনোদিন রান্নাঘরে যায়নি তারাও এই পিঠার রেসিপি দেখে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এই পিঠা শীত ছাড়াও সারা বছর জুড়েই কিন্তু খাওয়া যায়। যেদিন রুটি বানাতে আলসেমি লাগে সেদিন আমি ঝটপট 10 মিনিটে এই পিঠাটা বানিয়ে নিই। সবাই ভীষণ পছন্দ করে খেয়ে নেয়। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন প্রথমে আমি লবণ আর চালের গুঁড়াটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। চালের গুঁড়া আর লবণটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি। আর পানিটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে পানিটাকে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পিঠার ব্যাটার তৈরি করার সময় একেবারে ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পিঠার ব্যাটারটা ভালো হবে না আর পিঠাগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে উষ্ণ গরম বলতে আপনি হাতের আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন এমন গরম পানি এই ব্যাটার ব্যবহার করতে হবে। আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটিকে হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি আজকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটি যত বেশি স্মুথ হবে পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে। আমার এখানে 3 কাপ চালের গুঁড়ার জন্য পানি লেগেছে 2 কাপের মতো, তবে আপনাদের কম বেশি লাগতে পারে চালের গুঁড়ার উপর নির্ভর করে। আমার এখানে পিঠার ব্যাটারটি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে 2টা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে হাঁসের ডিমটাও দিতে পারবেন, বা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। পিঠার মধ্যে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু পিঠাগুলো ভালো লাগবে খেতে। খোলা জালি পিঠা তৈরি করার জন্য আমার এখানে পিঠার ব্যাটারটি একদম রেডি হয়ে গিয়েছে। আর এই পিঠার ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, এরকম একটা রানিং কনসিস্টেন্সি হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু চাইলে আপনারা এই পর্যায়ে পিঠার ব্যাটারটিকে রেস্টে রেখে দিতে পারেন। এই পিঠার ব্যাটারটা যত বেশি রেস্টে রাখা যায় ততই কিন্তু পিঠাগুলো ভালো হয়। এখন পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় একটা মাটির খোলাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি ব্যাটারটিকে একটু ছড়িয়ে গোল করে একটা রুটির মতো করে বানিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অপেক্ষা করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিঠাটা হয়ে গিয়েছে। এই পিঠাটা যখন হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা খুব সহজে উঠে আসবে। আর এই পিঠাটা বানানোর সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠার পিছনের সাইডটা পুড়ে যেতে পারে। এই পিঠাটিকে চাইলে কিন্তু আপনারা মাটির খোলা ছাড়াও ননস্টিকের ফ্রাই প্যান বা লোহার কড়াইতে বানিয়ে নিতে পারবেন। এরপর আমি আবারও মাটির খোলার মধ্যে ব্যাটারটিকে দিয়ে এবার একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটিকে গোল করে নিয়েছি। আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ লাগে আপনারা সেভাবে কিন্তু খোলা জালি পিঠাটাকে বানিয়ে নিতে পারবেন। আমার এখানে সবগুলো খোলা জালি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে আর সেই সাথে অসংখ্য ছিদ্রযুক্ত। আর এই পিঠার পিছনের সাইডটা কিন্তু মুচমুচে হয়। শীতকালে এই পিঠাটা হাঁসের মাংসের সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এছাড়াও কিন্তু এই পিঠা আপনারা যে কোনো মাংস, সবজি বা চাইলে কিন্তু চায়ের সাথেও খেতে পারেন। আমার তো চায়ের সাথে এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে খোলা জালি পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। একবার তৈরি করলেই কিন্তু সবাই রুটির পরিবর্তে এই খোলা জালি পিঠাটাই কিন্তু খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ খোলা জালি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।